হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি অনেক সকালেই উঠেছি, তো দেখিয়েছি 7:30 বাজে, কিন্তু আমি উঠেছি অনেক সকালে। আমি তখন থেকে 7:30 থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আর আমি স্নান সেরে তারপরে তুলসী গাছে জল দিয়ে আমি চলে যাব ছেলেকে পড়াতে। তো তাই আমি রেডি হয়ে গেছি। দেখো, আমার তুলসী গাছে জল দান করা হয়ে গেছে। তো ছেলের জন্য ফুল তুলছি, ছেলেও দিচ্ছে। আমার দুই ছেলেই আজ একাদশী, তো ওরা দু ছেলেই একাদশীও করে, অনেক ছোট থেকেই ওরা একাদশী করে। তো তোমরা কে কে একাদশী করো আমাকে একটু কমেন্টে জানিও। তো একাদশী করাটা তুমি যে দিক দিয়েই বলো না কেন, সব দিক দিয়েই ভালো। তোমার শারীরিক দিক দিয়ে তো অবশ্যই ভালো, আধ্যাত্মিক দিক দিয়েও ভালো। তো এই যে আমি সকাল সকাল আলু ভেজে নিচ্ছি ছেলেকে। ছেলে আমার পড়ে বাড়ি এসছে বড়টা। তো খাওয়ার জন্য আলু ভাজছিলাম, একাদশীর আলু। তারপরেই আর সারাদিন আমার ভিডিওটা করা হয়নি, এত গরমে বিরক্তি লাগছে। গরম, প্রচণ্ড গরম পড়েছে আমাদের এদিকে। তো তারপরেই আমি সন্ধ্যার দিকে চলে এসেছিলাম মাঠে। আজ তো ঠাকুর বিজয়ার দেওয়ার দিন, আজ ঠাকুর বিসর্জন দেবে। তো তাই সিঁদুর দান করতে এসেছি, মায়ের বিদায় দিতে এসেছিলাম। তো এখানে অনেক গান বাজনাও হচ্ছিল। তারপরে তোমার সিঁদুর দান হওয়ার পরে এই দেখো, আমি সিঁদুর দান দেওয়া হয়ে গেছে, সিঁদুর দান করা হয়ে গেছে, মায়ের দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে আজ জায়েরা দিচ্ছে। তারপরেই আমি চলে গেছি সবাইকে সিঁদুর দিতে, সিঁদুর মাখাতে আর কি। তো এই যে ফটো তুলছে সবাই, সেটাও আবার দেখছি কার কেমন ফটোটা হয়েছে। আর এই যে আমার সিঁদুর দিয়ে আমি অন্যকেও সিঁদুর দিচ্ছি, তাই। আর এই পাশের একটা বউ আমাকে দিয়ে দিচ্ছে। আরও কাকিমারাও আছে, দিদিরাও আছে, অনেকে জায়েরা আছে। তো এই সিঁদুর খেলা হচ্ছে, তারপরেই তোমার নাচ গানও হবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর এই যে আমি কেউ তখন ছিল না, তাই আমি ফাঁকা একা একটু ভিডিও করছিলাম। তাই পাশের বাড়ির মেয়েটা এসে বলছে, আন্টি আমি তোমার সাথেও একটু ভিডিওতে উঠবো। তো তাই আমি ওকে আবার নিয়ে নিলাম, যে চলে আই। তো বলছে আমি ফটো উঠবো। তো আমি বলছি ফটোও তুলে দেবো তোরা আয়। তাই ও আর আমি মিলে ফটো তুলছিলাম। আর এই যে অনেকেই আছে পাড়ার, সবাই এখানে সকলেই এসেছে। আরও অন্য পাড়া থেকেও অনেকেই এসেছে মায়ের সিঁদুর দিতে। তো এই যে আরেকটা মেয়ে, ও ফটো তুলে দিচ্ছিল, আমাদেরই পাশের মেয়ে। আর এই মাঝে মাঝে আমি যখন একা হয়ে যাচ্ছি তখন একটু ভিডিও করছি, তোমাদের দেখাচ্ছি। দেখো আমার কি ভূত সাজিয়েছে সবাই, একদম সিঁদুর মেখে একদম ভূত করে দিয়েছে। আর সবাই করেছে, যাটা থাকলে যা হয়, সবাই ইয়ার্কি মেরেই মানে সব সিঁদুর দিয়ে দিয়েছে। আর এই যে ভ্যানে তোমার রিক্সার উপরে মাকে তুলে দিয়েছে, তার মধ্যে আমার বড়টা আবার বলে ভিডিও করছে। ও বলছে, মা আমি একটু আমার ফেসটা একটু দেখাবো। আমি ঠিক আছে দেখাও। তো এই যে তারপরে চলে এসেছি সব নাচতে। আমি কিন্তু নাচতে পারি না, আমি নাচতে পারিও না, বা নাচছিলাম ততটা নাচি না। ওই সবার সঙ্গ দিই, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করি, আনন্দ করি। আমি আনন্দ করতে ভালোবাসি, কিন্তু সবাই নাচছে সেটাই আমার বেশি আনন্দ। আর যদি কেউ না আসে তাকে আমি ধরে ধরে নিয়ে আসি, যে তোমরাও এসো। সবার একসঙ্গে না থাকলে ভালো লাগে না, কেউ একা নাচবে আর সবাই দাঁড়িয়ে দেখবে, সেটা ভালো লাগে না। সবাই সঙ্গ দিলে বেশ ভালোই লাগে। তো এই একদিকে ভালো, এই যে পাশে আরেকটা বউ আছে, উনি ভীষণ সুন্দর নাচতে পারে, আরও সুন্দর সুন্দর নাচ করছিল, সেগুলো আমি ভিডিও করা হয়নি। আর আমার এই যা পাকামি করছে যে কিভাবে নাচ করতে হয় তাই দেখাচ্ছে। তো তারপরেই এই কাকিমা আগের দিনও ভিডিও দিয়েছিলাম, কাকিমা নৃত্য করেছিল স্টেজে। সেই কাকিমা আবার লুঙ্গি ডান্স নাকি ডান্স হচ্ছে, তাতে আবার নাচ করছে। আর এই পাশে আরেক দেওর এসে বলছে বাজি ফাটানোর কথা। তো তাই বলছে বাজি তোমরা নাও। তাও আমাদের অত সাহস নেই যে বাজি ফাটাবো, কারণ ও বড় বড় সেলফ বাজি ও ফাটাতে ভীষণ ভয় পাই, কারণ বাই চান্স হাতে লেগে গেলে তখন বিপদের সীমা নেই। তো যাই হোক, স্টেজের উপরেও দেখো ছেলেমেয়েরা আর ওরা ছোটো খুদেরা সব নৃত্য করছে, বেশ আনন্দ হচ্ছে। ডিজে লাইট ফাইট জ্বলছে, তো
বেশ আনন্দও হচ্ছিল। আর আজকে শেষ দিন, তো একদমই শেষ দিন। তো তারপরেই যে এই রিক্সাতে তোলা হয়ে গেছে, তোলার পরেই নিয়ে চলে যাবে আমাদের পাশেই পুকুর আছে, সেই পুকুরেই বিসর্জন দিয়ে দেবে। তো তাই ফটো তুলছিল সব, বলছে আমরা দাঁড়াচ্ছি একটু ফটো তুলে দিতে, ঢাকি ঢাকি সবাই মিলে। আর ওই আমাদের মেম্বার দাদা আছে, তো ওখানে সবাই মিলেই ফটো তুলে রেডি হয়ে গেছে মাকে নিয়ে যাওয়ার জন্য। তো মাকে নিয়ে যাচ্ছে, তোমরা দেখতে থাকো পেছনে, আমিও আরও দেখাবো তোমার কি করে কতটা দূর, বেশি দূর না, একটুখানি দূরত্ব পুকুরে নিয়ে বিসর্জন দেবে। তো যেখানে লাইটটা জ্বলছে অতটা দূর, বেশি দূর না। তো এখানে দিয়ে এক দাদা তো পড়েই গেছিলো জলে, স্লিপ কেটে সেই সিঁড়িতে পড়ে গেছে। তাই তো ভয় পেয়ে গেছিলাম যে বাপরে বাপরে। আর বিজয়া দিতে না ভীষণ ভয় হয়, ঠাকুরের সঙ্গে সঙ্গে কে কখন মানে পড়ে যায় ঝোঁক না সামলাতে পারলে। তো যাই হোক, এই তারপরেই দেখো মায়ের 7 পাক যে ঘোরায়, 7বার না কতবার ঘুরিয়ে তারপরে বিসর্জন দিতে হয়, তো সেইটাই ওনারা করছে রেডি। আর এই যে মাঝে মাঝেই সেই বাজি ফাটাচ্ছে, আর উপরে যে দৃশ্য এত সুন্দর লাগে দেখতে বাজি ফাটানো, তাই তোমাদের আবার দেখালাম যে দেখো অনেকেই বাজি ফাটায়, আমার বড় ছেলেও ফাটাচ্ছিল। তো আমি তো বকছিলাম যে বাজি লেগে যাবে হাতে, যে আমি বড় হয়ে গেছি, আমি পারবো। তবুও জানো না, মায়েরা যতই ছেলেরা বড় হোক না কেন, মায়েদের তো ভয় থেকেই যায় সারা জীবন, মায়েরা ভয় পায় সারা জীবনে। তার মধ্যে দিয়ে দেখো এই যে ঠাকুর বিজয়া হয়ে গেছে, আর একটা ঠাকুরকে এটা মা লক্ষ্মীকে দিয়ে দিল, তারপরে সরস্বতী ঠাকুরকেও দিয়ে দিচ্ছে। তো এবছর তো আবারও 1 বছরের জন্য অপেক্ষা করতে হয়, মা আবার কবে আসবে, ভারী কষ্ট লাগে এই সময়টা, যে এই আসছে আসছে এটা আনন্দ, আর যেই চলে যাই দিন যে কী করে তাড়াতাড়ি চলে যায় তা বুঝতেই পারি না। ওই যে দাদাটা পড়ে গেছিলো বলছিলাম না, দাদাটা ওর ফোনও ছিল, সেই ফোনটাও জলে পড়ে গেছে। ও জানি না ওয়াটারপ্রুফ, তো অসুবিধা হয়নি বলছিল। যাই হোক, তো এই যে তারপরে মা দুর্গার পালা চলে এসছে, দুর্গা ঠাকুরকে, বাসন্তী ঠাকুরকে দুর্গা বলছি কারণ এটাই হচ্ছে দুর্গা পুজো, আসল দুর্গা পুজো হচ্ছে এটাই। কিন্তু আমরা দুর্গা পুজোকে দুর্গা পুজো বলে মানি, আর এটা বাসন্তী পুজো আমরা বলি না যে এটা দুর্গা পুজো। তো যাই হোক, তোমরা সবাই জানো, এ বিষয়ে আমার বলার বেশি কিছু বলছি না। আর আমিও অতটা যে জানি তা নয়, তবে যতটুকু জানি যে এটাই আসল দুর্গা পুজো। তো তারপরেই এই যে মায়ের শেষ বিদায় হয়ে গেল। তো তারপরে আমরা ফিরে আসব বাড়ির দিকে, রওনা দেব সেই দিকেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই থাক, দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, আর এভাবেই আমার পাশে থেকো, সাপোর্ট করো। তোমরা যে এত সুন্দর সাপোর্ট করছো, এটাই আমার কাছে অনেক পাওনা।